বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। কণ্ঠে অর্পিতা। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি। কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটু হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলুম আনকোরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথাও যেন আগে পড়েছি। তাই জন্য বন্ধ করে বসে আছি চুপচাপ। এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে, কেননা মেজ কাকা পাশের ঘরে দিবানিদ্রায় ব্যস্ত। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ, তারা যেন কোনো রকমেও তার সেই চেষ্টায় বাধা না দেয়। এই হচ্ছে তার ৩ নম্বর আইন। ১ আর ২ নম্বর এখন নাই শুনলে। আমি বললাম, কিরে অনুতোষ, কি মনে করে এখন? কপালে ঘাম মুছতে মুছতে অনুতোষ বললে, চল, একটা জায়গায় যাবি, সিনেমা। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, আমাদের একটু উৎসাহ দিন। আপনাদের উৎসাহ আমাদের চ্যানেলের জন্য প্রচণ্ড দরকার। ধন্যবাদ। আমি বললাম, পাগল, এই রোদ্দুরে কী যে বোকার মতো কথা বলিস। কেন রে, মেট্রোর ভেতরে কেমন ঠান্ডা বলতো? গরমের দিনে দুপুর কাটাবার ওর থেকে ভালো জায়গা আর আছে নাকি? আমি বললাম, আচ্ছা চুপ কর, বাক বিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজো কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদে ফোঁস করছে, তবুও চুপ করে থাকতে হলো। আমি বললাম, তবে চল। সে বললে, পয়সার চিন্তা নেই, তোকে তার জন্য ভাবতে হবে না, তুই শুধু তাড়াতাড়ি চল। আমি মাকে বলে এমনকি ৪ আনা পয়সা আদায় করে নিয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়লুম। চারিদিকে খা খা রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনা। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ভিখিরির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমরা একটু সরে দাঁড়ালুম, কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারছি নে। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখিরি দেখলে আমার না বড্ড ঘেন্না করে, তার উপর ভিখিরিদের মধ্যে অমন বীভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বলল না। ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলুম, ততই আমার চোখ ওর ওপরে আটকে যাচ্ছে। ছি, কি বিশ্রী! অনুতোষ বললে, দেখ, গরমে বুড়িটা কেমন ঢুকছে, ঠিক কুত্তার মতো। আমি বললুম, যাক, ওই ট্রাম এলো, চল। অনুতোষ খানিক ঠাট্টা করে বললে, চল, বুড়িকে মেট্রোয় নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে বল। বলেই আমরা দুজনা হো হো করে হেসে উঠলাম। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলুম। ট্রাম খুব মন্থর গতিতে চলছে। বালিগঞ্জের ট্রাম। সময় আর কাটে না। ১ যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়, জোর ছবি দিয়েছে। ৯ আনা টিকিটের জায়গায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে ১০-১২ জন দাঁড়িয়ে। অনুতোষের আজ দারুণ আনন্দ। সে এগিয়ে গেল টিকিটের দিকে, আমি একপাশে দাঁড়িয়ে রইলুম। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভেতরে ঢুকতে যাব, এমন সময় ভাবতে পারো, আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সে তার কাদায় করা হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে। আমরা তো হতভম্ব। একবারে হতভম্ব। সাথে সাথে বলে উঠল অনুতোষ, এ কি, এখানে এলো কেমন করে? আমিও সেই কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমায়
সাহেব মেম আর ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা, কি বীভৎস দেখাচ্ছিল তা আর কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না সেটাই তো আশ্চর্য। এসব জায়গায় তো কোনোদিনও ভিখিরি দেখিনি। আমি বললুম, আমাদের ট্রামেই উঠে এলো নাকি রে? অনুতোষ বললে, হ্যাঁ রে, ট্রামে এসেছে না রোল সাকিয়ে এসেছে জানি না, তবে ও এলো কি করে সেটাই ভাবছি। নে নে, আর মাথা ঘামাতে হবে না, চল ভেতরে গিয়ে বসি। বুড়িটা কিন্তু সে একভাবে ঠায় দাঁড়িয়ে, একটু কথা বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে এত লোক, মনে হয় ওকে কেউ লক্ষ্যই করছে না। কি আশ্চর্য, তাই না? অনুতোষ হঠাৎ চুপ করে রইল। আমি চুপি চুপি বললুম, জানিস তো, আমার মনে হচ্ছে আমরা ছাড়া ওকে বুঝি কেউ দেখতে পাচ্ছে না রে। অনুতোষ হেসে উঠল, বললে, তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওকে ওরা এক্ষুনি তাড়িয়ে দিলে না কেন? সে বললে, কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখ পড়েনি আর কি। নে চুপ কর, এবার আরম্ভ হলো সিনেমা, দেখ। একটা বেগনি রঙের ঠান্ডা অন্ধকার ঘরের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলুম। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয়ী ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি। হঠাৎ যেন আমি অন্যমনস্ক হয়ে গেলুম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে। এও দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, ঠিক আমাদেরই সারিতে। আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে। দেখলুম সেই রঙিন অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারের ওপর, শরীর নুয়ে পড়া, একখানা কাদায় করা হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল, কিছুতেই চোখ সরিয়ে নিতে পারলুম না। অনেকক্ষণ পর আস্তে একটা ঠেলা দিলুম অনুতোষকে। ফিসফিস করে বললুম, ওই দেখ দেখ কি। বলে আমি আঙুলটা বাড়ালাম, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ। জোর করে আবার সিনেমা দেখতে লাগলুম। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওদিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতেও বসে ঘেমে জল হয়ে গেলুম। হঠাৎ অনুতোষ বললে, আর না, চল। আমিও সেই কথাই ভাবছিলুম। উঠে দাঁড়ালুম দুজনে, নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচলুম। পিছন ফিরে তাকালুম না একবারও, এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঝা রোদ, বিরাট শহর, আর কত লোক। ফিরতি ট্রাম ধরলুম। সারা রাস্তা দু বন্ধু এক্কেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে, সেই গাছের ছায়ায় ওকে দেখি। কিন্তু না, কিছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার তাকে দেখা যায়, এই ভেবে রাত্রিরেও ভালো ঘুম হলো না। পরের দিন খেতে বসে মা বললে, জানিস বাবু কি কাণ্ড, কাল দেখি আমাদের বাড়ির সামনে রাস্তার গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললে, কত রকম যে কি হচ্ছে আজকাল, মরে পড়েই আছে। কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল। আমি বললুম, কখন বলো তো মা? মা বললে, ওই যে দুপুরবেলা তুই যখন বেরোলি তার ঠিক একটু পরেই। কি বিশ্রী দেখতে জানিস। ও কি ও কি, মা চিৎকার করে উঠলে। আমার আর খাওয়া হলো না। আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললুম, না মা, আর খাবো না। মা বললে, কি হলো তোর? আমি উঠে গিয়ে বললুম, কিছু হয়নি তো। আমাদের
এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা গল্পটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আজকের গল্পটি বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। ধন্যবাদ।